আজকে আমার সাবজেক্ট হচ্ছে ইস্তেগফার, তাওবা। আপনারা ভাবতে পারেন এত সূক্ষ্ম একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার কারণ, এটা বলতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। তাওবা এটা কোনো নর্মাল সাবজেক্ট না। আমরা সকলেই জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত 24 ঘন্টায় 9 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, 9 ওয়াক্ত নামাজ পড়তেন। পক্ষান্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার তার জবানে মোবারক দিয়ে বলেছেন, আমি রসুল সর্বনিম্ন প্রতিদিন 70 বার ইস্তেগফার করতাম। এখান থেকে বোঝা যায় আস্তাগফিরুল্লাহ, তওবার এই আমল কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সুতরাং সেদিকে লক্ষ্য করেই আমি আজকে ইস্তেগফারের সাবজেক্ট বেছে নিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুনাহ আল্লাহ পাক পিছনে সামনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরেও নবীজি দিন রাত 24 ঘন্টায় 70 বার ইস্তেগফার পড়তেন। পক্ষান্তরে আমরা তো গুনাহগার বান্দা, আমাদের গুনাহের কোনো শেষ নেই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিটস, প্রত্যেকটা সেকেন্ড আমাদের মাধ্যমে কোনো না কোনো গুনাহ সংঘটিত হয়। এরপরেও আমরা তাওবা থেকে, আল্লাহ থেকে বিমুখ। সুতরাং তাওবার এই সাবজেক্ট কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই। আপনারা বলুন তো দেখি, আমি আমার আলোচনা শুরুর পূর্বে কিছু কথা বলতে চাই। আপনারা বলুন তো দেখি, দিন যত গড়াচ্ছে আজকের ওয়ার্ল্ড, আজকের পৃথিবী ছোট হচ্ছে না বড় হচ্ছে? কথা বলতে হবে। দিন যত গড়াচ্ছে আজকের পৃথিবী ছোট হচ্ছে। যতদিন যাবে পৃথিবী মানুষদের হাতের মুঠায় চলে আসবে। তার ছোট্ট একটা উদাহরণ হচ্ছে, আমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি যদি এই মুহূর্তে বিশ্বের কোনো প্রান্তের খবর নিতে চাই, একদিনের প্রয়োজন পড়বে না, 1 ঘন্টারও প্রয়োজন পড়বে না। আমি 1 মিনিটের মধ্যে এখানে বসে বিশ্বের যে কোনো প্রান্তের খবর রাখতে পারি। সুতরাং এখান থেকে বোঝা যায় দিন যত গড়াচ্ছে পৃথিবী সংকীর্ণ হচ্ছে, পৃথিবী হাতের নাগালে আসতেছে। আরও যত দিন গড়াবে পৃথিবী আরও তত ছোট হয়ে যাবে। পক্ষান্তরে বলুন দেখি, দিন যত গড়াচ্ছে পৃথিবী শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? কথা বলতে হবে, কথা বলতে হবে। দিন যত গড়াচ্ছে পৃথিবী শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত হচ্ছে। অশান্ত এই পৃথিবীর সবচাইতে বড় একটা হিস্সা, বড় একটা অংশ কাদের কপালে? কথা বলুন, মুসলিম জাতির কপালে। দিন যত গড়াচ্ছে পৃথিবী অশান্ত হচ্ছে, কিন্তু অশান্ত এই পৃথিবীর অশান্তির সবচাইতে বড় একটা হিস্সা আজকে মুসলমানদের কপালে। এটাকে প্রমাণ করার জন্য, এটাকে বাস্তবে দেখার জন্য ইউরোপ কান্ট্রিতে যাওয়ার প্রয়োজন নাই। আজকে মধ্যপ্রাচ্যের মধ্যে আপনি তাকান, তাহলেই বুঝতে পারবেন আজকে মুসলমানদের কি পরিণতি, কি একটা অবস্থা। আমরাও তো ফেরাউনের যুগ দেখি নাই। ফেরাউনের যুগে কি বর্বরতা ছিল। ফেরাউন যারা আল্লাহকে মানত, যারা আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হতো, ফেরাউন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিত এবং জীবন্ত অবস্থায় তেলের মধ্যে ছেড়ে এদেরকে ফ্রাই করে দিয়েছে। কিন্তু আজকে বর্তমানে বিশ্বের ওয়ার্ল্ডের মধ্যে ফেরাউনের থেকেও বড় ফেরাউন জন্ম নিয়েছে। তার নাম নেতানিয়াহু, তার নাম ডোনাল্ড ট্রাম্প। তার বাস্তব প্রমাণ আজকে ফিলিস্তিনের দিকে আপনি তাকান। আজকে ফিলিস্তিনের দিকে তাকালে দেখা যায়, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি নেতানিয়াহু এই দখলদার অভিশপ্ত জাতির প্রধান ফিলিস্তিনের মধ্যে বোমা মেরে ছোট ছোট বাচ্চাদেরকে আগুনের সঙ্গে বাতাসে উড়িয়ে দিয়েছে।
এত নির্মমভাবে অত্যাচার করছে। সুতরাং দিন যত গড়াচ্ছে মুসলমানদের কপালে অশান্তির সবচাইতে বড় হিস্সাটা মুসলমানদের কপালে এসেছে। শুধুমাত্র ফিলিস্তিনের দিকে তাকালে হবে না, আজকে বর্তমান কান্ট্রিতেও যে অবস্থা চলছে মধ্যপ্রাচ্যের মধ্যে, যারা আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইউজ করি তারা আমরা জানি। আজকে মধ্যপ্রাচ্যের মধ্যে তাকালে দেখা যায় বর্তমানে জোট হয়েছে আমেরিকা এবং ইসরায়েল, এই দুই দেশ জোট হয়ে মুসলিম নামে একটা দেশ ইরান আছে, তার উপরে লাগাতার হামলা চালাচ্ছে। তার অপরাধ কি? তার একটাই অপরাধ, তারা ইহুদিবাদী এবং খ্রিস্টানদের কাছে মাথা নত করতে চায় না। এটাই তো মুসলমানদের গুণ। মুসলমান কখনোই ইহুদি খ্রিস্টানদের সামনে মাথা নত করবে না, তারাই প্রকৃত মুমিন। কিন্তু আজকের বর্তমানে বিশ্বের মধ্যে, বর্তমানে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর আমাদের ভাইয়েরা আছে যারা আমাদের ইরানের মুসলমান ভাইদেরকে বিভিন্ন ধরনের আকীদাকে ট্যাগ লাগিয়ে দিয়ে তাদেরকে কাফের মুশরিক বানাচ্ছে। শুধু এতটুকুন তা নয়, নামে তারা মুসলমান, মাথার মধ্যে বড় বড় ঘোমটা দিয়ে আছে, বড় বড় বক্তব্য দেয়, এরপরেও তারা ইহুদিবাদী ইসরায়েলের সাপোর্ট নিয়ে কথা বলে। আমরা তাদের মুখের মধ্যে থুতু মারি, কেমন মুসলমান তুমি? মুসলমান হয়ে মুসলমানদের এমন কন্ডিশনে তুমি ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট নাও। সুতরাং মুসলমান, যা বলছিলাম, আজকে পৃথিবীর মধ্যে অশান্তির কিন্তু সবচাইতে বড় একটা হিস্সা মুসলমানদের কপালে। আচ্ছা বলুন দেখি, আসমান কার? কথা বলতে হবে, আসমান কার? জমিন কার? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা বান্দা কার? কথা বলেন, আমরা বান্দা কার? আল্লাহর। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা বান্দাও আল্লাহর। এরপরেও আজকে পৃথিবীতে মুসলমানদের জায়গা হচ্ছে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? কথা বলেন ঠিক না ব্যাঠি? ঠিক। কিন্তু বিশ্বের মধ্যে ঠিকই ইহুদি খ্রিস্টানরা রাজ করছে। বিশ্বের মধ্যে আপনি তাকান, ইহুদি খ্রিস্টান তারা বুক চিটিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা তামাম পৃথিবীতে আজকে রাজ করছে। আচ্ছা বলুন দেখি, যেই সমস্ত ব্যক্তিবর্গ পৃথিবীতে, যেই সমস্ত ব্যক্তিদেরকে নাগরিকত্ব দেওয়া হয় না, বিশ্বের যে কোনো কান্ট্রিতে যাদের নাগরিকত্ব মিলে না, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় শরণার্থী। তাদেরকে বলা হয় শরণার্থী। অর্থাৎ পৃথিবীর জমিনে যাদের যে কোনো রাষ্ট্র, যাদের কোনো স্থায়ীভাবে যাদের কোনো পাসপোর্ট মিলে না, এদেরকে আজকের সমাজে শরণার্থী বলা হয়। আচ্ছা বলুন দেখি, আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, আমরা বান্দাও যদি আল্লাহর হই, তাহলে আমাদের পাসপোর্ট কেমন করে মিলে না বলুন তো? যদি পৃথিবীতে কোনো ব্যক্তির পাসপোর্ট, নাগরিকত্ব না মিলে, সেটা হবে কোনো ইহুদির, সেটা হবে কোনো কাফের বেঈমানের। মুসলমানদের তো এমন হওয়ার কথা নয়, তাই না? মুসলমানদের এমন হওয়ার কথা নয়। মুসলমানদের এমন হয়েছে তার একটাই কারণ, মুসলমানরা তাদের মালিকের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের গাদ্দারি করেছে। মুসলমানেরা আল্লাহ পাকের সঙ্গে আমরা চূড়ান্ত পর্যায়ের গাদ্দারি করেছি, চূড়ান্ত পর্যায়ের মির্জাফরি করেছি, নাফরমানি করেছি, যার কারণে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায় মুসলমানরা আজকে মার খাচ্ছে। সুতরাং দিন যত গড়াবে মুসলমানরা মারি খাবে, কিন্তু সেখান থেকে সলিউশন, সেখান থেকে উঠে আসে। মুসলমান তামাম পৃথিবীতে রাজ করেছে। অতীতের ইতিহাস মন্থন করলে দেখা যায় মাত্র 313 জনের বাহিনী তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে তামাম পৃথিবীর কাফের বেঈমানদের থেকে বিজয় ছিনিয়ে আনিছে। কিন্তু আজকে 200 কোটি, প্রায় 200 কোটি প্লাস মুসলমান, 200 কোটি প্লাস মুসলমানদের এই পৃথিবীতে মুসলমানদের আজকে করুণ অবস্থা। আমাদের অভিভাবক তো পাওয়ারফুল আল্লাহ, এরপরও আমরা কেন মার খাচ্ছি? তার একটা ছোট্ট উদাহরণ দেই। অভিভাবক যে পাওয়ারফুল হলেই সন্তানের তার
অধীনস্থ ব্যক্তির পাওয়ার থাকে না, তারা একটা ছোট্ট মিসাল দেই, তাহলে খুব ভালো বুঝবেন। আচ্ছা বলুন তো দেখি, মনে করে ধরুন আমাদের জয়পুরহাট জেলার মধ্যে বর্তমানে একজন বিশিষ্ট ব্যক্তি, আমি একটা নাম চুজ করলাম আব্দুল্লাহ। মিসালটা খুব ভালো করে বুঝতে হবে। মনে করে ধরুন আজকের বর্তমানে জয়পুরহাটের আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি, সে প্রচুর পরিমাণে অর্থশীল। জয়পুরহাট, ঢাকা, রাজশাহী, বগুড়াতে তার বড় বড় মেল ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকা তার ব্যাংকে লেনদেন, কোটি কোটি টাকা তার ব্যাংকে পড়ে আছে। এমনকি বর্তমানে বিএনপি সরকার বর্তমানে দেশ চালাচ্ছে, সে একজন বিএনপি সরকারের বড় একজন ব্যক্তি, সম্মানিত পাওয়ারফুল ব্যক্তি। এত পাওয়ার, টাকার পাওয়ার, সম্মানের পাওয়ার, সরকারের পাওয়ার, তার মানে বোঝা গেল সে একজন পাওয়ারফুল ব্যক্তি। মনে করে ধরুন তার একজন ছেলে সন্তান, একটাই মাত্র সন্তান। সন্তানকে ওই বাবাও প্রচুর পরিমাণে মহাব্বত করে ভালোবেসে। খুব ভালো করে বুঝতে হবে, সন্তান যেখানেই যায় বাবার পাওয়ারে সন্তানকে কেউ কিছু বলতে পারে না। সন্তান বুক ফুলিয়ে হাঁটে, বুকের কলার ছেড়ে দিয়ে ভাব দেখায়, তাম জয়পুরহাট বগুড়ার মধ্যে রাজ করতে চায়, তার সামনে দাঁড়াবার মতো কেউ নাই। কিন্তু যখনই এই যে পাওয়ারফুল বাবার পাওয়ারফুল সন্তান, যখনই বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক কাটা হয়ে যাবে, মনে করো ধরুন এই ভালোবাসার সন্তানটা বাবার সঙ্গে কোনো রকমের ঘাটতারামি করলো, তার প্রিয় সন্তান তার বাবাকে সকলের সামনে অপমান করলো, বাবাকে চূড়ান্ত পর্যায়ের আঘাত করলো, বাবা এক পর্যায়ে মনের দুঃখে বলল, যা আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোকে আমি এত মহব্বত করি, তোকে আমি একটা ফ্যাক্টরি পর্যন্ত দিয়ে দিয়েছি, তুই আমার পাওয়ারে তামাম জয়পুরহাট বগুড়াতে চলাফেরা করস, তোরে কেউ কিছু বলার সাহস পায় না, এরপরেও তুই আমার সঙ্গে বাটপারি করলি বাবার সঙ্গে, এরপরেও তুই তোর অভিভাবকের সঙ্গে গাদ্দারি করলি, নাফরমানি করলি, যা আজকের পর থেকে তোর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক কাটা হয়ে গেল। মুসলমান বলুন দেখি, এই যে পাওয়ারফুল সন্তানের পাওয়ারফুল ছেলে, বলুন দেখি এরপর থেকে এই সন্তানের কোনো পাওয়ার থাকবে? কথা বলতে হবে, থাকবে? কেন থাকবে না? সন্তান স্পেশাল বাবার সঙ্গে, পাওয়ারফুল বাবার সঙ্গে 100% বেয়াদবি করেছে, যার কারণে বাবা রাগ হয়ে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন বলুন দেখি, এই সন্তান তো তার পাওয়ারের কারণে জয়পুরহাট, বগুড়া, রাজশাহী বিভিন্ন জায়গাতে পাওয়ার দেখিয়েছে। নেক্সট টাইমে যদি এরপরে কোনো ব্যক্তি ওই সন্তানের উপরে আক্রমণ করে, বাবা কি আগিয়ে আসবে? কথা বলতে হবে, আসবে? আসবে না। তার কারণ হচ্ছে বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক কাটা হয়ে গিয়েছে, বাবা মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং আজকের পৃথিবীতে মুসলিম জাতি, মুসলমানেরা যেই পরিমাণে রবের সঙ্গে আমরা গাদ্দারি করেছি, মির্জাফরি করেছি, যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিনের কুদরতি পায়ে আমাদের চোখের গরম তাজা পানি ঢেলে না দিব, অতক্ষণ পর্যন্ত মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক সেট আপ হবে না। যতক্ষণ না পর্যন্ত মালিককে আমাদের পক্ষ না নিব, অতক্ষণ পর্যন্ত কশ্চিন কালেও মুসলমান তাদের পূর্বের জায়গায় যেতে পারবে না। মুসলমান যদি পূর্বের জায়গায় যেতে চায়, মুসলমান যদি আবার তামাম পৃথিবীতে শান্তি কায়েম করতে চায়, মুসলমান যদি তামাম পৃথিবীতে আবার নিজেদের মতো চলতে চায়, তার একটাই পদ্ধতি 100% তওবা করে মালিকের কুদরতি পায়ে চোখের পানি ঢেলে দিতে হবে। যদি আমরা না করতে পারি, আমাদের পূর্বের অবস্থায় থেকে যাবে। সুতরাং আজকের পৃথিবীতে মুসলমানদের একটাই করণীয়, মুসলমানদেরকে 100% তওবা করতে হবে। মুসলমান আজকে বিশ্বের মধ্যে দেখা যায়, যেখানে ইহুদি খ্রিস্টানদের কোনো ষড়যন্ত্র নাই, যেখানে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে আঘাত করে না, সেখানে তারা এমন জাল বিছিয়ে দিয়েছে, মুসলমানদের মধ্যে তারা লাগিয়ে দিয়েছে। তার বাস্তব প্রমাণ আজকে বিশ্বের দিকে তাকালে দেখা যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ
পাকিস্তান হামলা করতেছে আফগানিস্তান, আফগানিস্তান হামলা করতেছে পাকিস্তানে, দুইটাই কিন্তু মুসলমান দেশ, মুসলিম 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 ভাই। এরপরেও তারা একে অপরকে আঘাত করছে, তার একটাই কারণ, মুসলমানরা ভুল বুঝেছে, মুসলমানরা মালিকের সঙ্গে গাদ্দারি করেছে। যতক্ষণ না পর্যন্ত গাদ্দারি বাদ দিয়ে মালিকের সঙ্গে সম্পর্ক ঠিক করব, এতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান মুসলমান মুসলমানদেরকেই মারবে। তার একটা উদাহরণ দেই, আজকে বাংলাদেশে, আজকের পৃথিবীতে আমাদের বিভিন্ন বড় বড় নেতা, বিভিন্ন রাষ্ট্রীয় ব্যক্তিত্ব বলে কি জানেন? তারা বলে যদি আমরা চীনকে আমাদের পক্ষ নিতে পারি তাহলে আমরা আমাদের দেশকে সেফ রাখতে পারবো। কেউ বলে যদি আমরা আমেরিকাকে আমাদের পক্ষ নিতে পারি, যদি রাশিয়াকে আমাদের পক্ষে নিতে পারি, যেই সমস্ত বিশ্বের মধ্যে বড় বড় দেশ আছে, শক্তিধর দেশ, যদি এদেরকে আমাদের পক্ষে নিতে পারি তাহলে আমরা তাম পৃথিবীতে শান্তি কায়েম করতে পারবো, আমাদের দেশের মধ্যে শান্তি কায়েম করতে পারবো। কিন্তু আল্লাহ তার রাসূলকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ পাক তার রাসূলকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওগো রাসূল, যতক্ষণ না পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের ধর্ম ত্যাগ করবেন, গ্রহণ করবেন, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা অতক্ষণ পর্যন্ত আপনার বন্ধু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ধর্ম ত্যাগ করে এদের ধর্ম গ্রহণ করুন। আচ্ছা বলুন দেখি, আমরা মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের ধর্ম কি গ্রহণ করতে পারি? কথা বলতে হবে, পারি? পারবো না। যদি আমরা মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ না করি, কশিন কালেও ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু হতে পারবে না। এজন্য মুসলমান আজকের পৃথিবীতে শান্তি কায়েমের, মুসলমানদের পূর্বের অবস্থা ফিরিয়ে যাওয়ার একটাই পথ পদ্ধতি, মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝতে হবে, কশিন কালেও আমরা মুসলমানেরা শান্তি কায়েম করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা রব্বে কারিমের সঙ্গে সম্পর্ক ভালো করি। যতই আমরা আমেরিকাকে আমাদের পক্ষ নেই না কেন, যতই আমরা চীন রাশিয়া ভারতকে আমাদের পক্ষে নেই না কেন, কখনোই কশিন কালেও আমরা শান্তি কায়েম করতে পারবো না। মুসলমান শান্তি কায়েম করতে চাইলে একটাই পদ্ধতি, মালিকের কুদরতি পায়ে আমাদের চোখের তাজা পানি ঢালে দিয়ে তওবা করতে হবে। মুসলমান আমরা যেই পরিমাণে গুনাহ করেছি, মুসলমান যেই পরিমাণে রব্বুল আলামিনের সঙ্গে গাদ্দারি করেছে, যতক্ষণ না পর্যন্ত আমরা চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে ক্ষমা না চাই, অতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পূর্বের অবস্থা ফিরিয়ে পাবো না। যখন আমরা আমাদের চোখের তাজা পানি ফেলে মালিকের কুদরতি পায়ে ফেলে দিব, অতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের ক্ষমা করবে না। যদি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, মুসলমানদের অবস্থা পূর্বের ন্যায় ফিরিয়ে যাবে। মুসলমান এই কারণেই তো সূরা নূহ থেকে 3খানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমরা সকলেই জানি আমাদের পয়গম্বরদের মধ্যে বড় একজন পয়গম্বর হযরতে নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত বন্ধুরা আমার হায়াত পেয়েছেন। 950 বছর পর্যন্ত নূহ পয়গম্বর তার উম্মতদেরকে বন্ধুরা আমার দাওয়াত দিয়েছেন। নূহ পয়গম্বর তার জাতিকে যত বেশি দাওয়াত দেন, নূহ পয়গম্বরের জাতি তত বেশি রব্বুল আলামিন থেকে দূরে চলে যায়, নূহ পয়গম্বর থেকে বন্ধুরা আমার দূরে চলে যায়। এক পর্যায়ে নূহ পয়গম্বর তার জাতিকে বললেন, তোমরা শোনো, তোমরা যেই পরিমাণে গুনাহ করেছ ওই পরিমাণে আসমানের মালিকের কাছে ক্ষমা চাও। যদি তোমরা ক্ষমা না চাও, আসমান থেকে কিন্তু আযাব আর গজব এসে যাবে। যদি আসমান থেকে আযাব আর গজব এসে যায়, এই আযাব ঠেকাবার মতো শক্তি পৃথিবীর কারো নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাকের ধরা কিন্তু কঠিন ধরা। সুতরাং তোমরা আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও। আর আমি ফর্মুলা দিলাম, যদি তোমরা ক্ষমা চাও
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, যদি তোমরা 100% ক্ষমা চাইতে পারো, তোমাদের রব কিন্তু সিরিয়াস ক্ষমাশীল। ইন্নাহু কানা গফফারা, তোমাদের রব কিন্তু সিরিয়াস ক্ষমাশীল। মুসলমান কি তর্জমা করলাম খুব ভালো করে বুঝবেন। আমাদের রব সিরিয়াস ক্ষমাশীল। আমাদের রব কেমন সিরিয়াস ক্ষমাশীল, বিষয়টাকে সুন্দর করে বোঝাবার জন্য একটা মাত্র ঘটনা বলে আপনাদের সামনে থেকে আমার বিদায়ের পালা। ফকি আব্দুল্লাহ ইবনে সামারকান্দি তার রচিত কিতাবের মধ্যে লিখেছেন, সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাওয়ার প্ল্যান করে বন্ধুরা আমার ঘর থেকে বের হলেন, পথ চলা শুরু করলেন। পথগুলি চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে পথের পাশে দেখে একজন যুবক সাহাবী এমন ভঙ্গিমায় কান্নাকাটি করছে, যুবকের কান্নার কারণে সাইয়েদনা ফারুক আজমের চোখের মধ্যে বন্ধুরা আমার পানি চলে এলো। মুসলমান খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, ফারুক আজমের মতো সঙ্গে দিলওয়ালা মানুষের চোখের মধ্যে পানি, যার ব্যাপারে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, অথচ সিদ্দিক আকবরের ব্যাপারে নবীজি বন্ধুরা আমার বলেন আরহাম। ফারুক আজম তার কি পরিমাণে দিলশক্ত, বিষয়টাকে বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা বলি। ইসলামের শুরু যুগে মুসলমানদের হাতে যখন তাদের আপন জনগুলি বন্ধুরা আমার যুদ্ধের ময়দান থেকে অ্যারেস্ট হয়ে এলো, এই সমস্ত বন্দীকে নিয়ে কি করা হবে তা নিয়ে পয়গম্বর একটা মাজলিস ডাকলেন। সেই মাজলিসের ভিতরে সাহাবায়ে কেরাম এক একজন এক এক বিষয়ে মশওয়ারা দিচ্ছিলেন। সেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মশওয়ারা দিয়েছেন আমরা জানি। ফারুক আজম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে আমরা যুদ্ধের ময়দান থেকে অ্যারেস্ট করে এনেছি, যাদেরকে আমরা যুদ্ধক্ষেত্র থেকে ধরে এনেছি, তারা কিন্তু সকলেই আমাদের কারো না কারো আপনজন। পক্ষান্তরে নবীজি এরা কিন্তু সকলেই আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। সুতরাং নবীজি, আমি ওমর, আমার সিদ্ধান্ত হলো যে যার আপনজন তাকে তার হাতে সুপুর্দ করে দেওয়া হোক, আর নিজ আপনজনকে নিজের হাতে জবাই করে ফেলবে। আল্লাহু আকবার বলে মুসলমান চিন্তা করা যায় নাকি নিজের আপনজনকে নিজের হাতে জবাই করার মতো খেয়াল যেই মানুষটা দেয়, তার চাইতে সঙ্গেওয়ালা দিলওয়ালা মানুষ কে হতে পারে? সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবকের কান্নায় বন্ধুরা আমার নিজের চোখের পানি আটকে রাখতে পারলেন না। হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে গেলেন। যুবককে গিয়ে বলল, ভাই যুবক কেন কান্না করো, কি হয়েছে? যুবক তখন বলে, ভাই ওমর, আমি এমন একটা গুনাহ করেছি, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর জমিনের মধ্যে ক্ষমা নাই। ফারুক আজম তখন বলল, ভাই যুবক তুমি কান্না করো না, আল্লাহ তো বিশাল বড় দয়ার অধিকারী, সুতরাং তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না এটা বলা যায় না, তুমি শান্ত হয়ে যাও। যুবক তখন বলল, ভাই ওমর, সত্যি যদি আমাকে শান্ত করতে চাও, আমাকে নিয়ে পয়গম্বরের দরবারে যাও, পয়গম্বরকে দিয়ে আমার গুনাহ মাফের জন্য সুপারিশ করাও, তাহলেই কেবলমাত্র আমি ক্ষান্ত হব। মুসলমান খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যুবককে নিয়ে বন্ধুরা আমার পয়গম্বরের বাসার দিকে রওনা হলেন। এক পর্যায়ে পয়গম্বরের বাড়ি পর্যন্ত চলে গেলেন। চলে যাওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যুবককে বলল, ভাই একটু ইন্তজার করো, অপেক্ষা করো, ভিতরের দিকে পয়গম্বরের মন মেজাজ থেকে তোমাকে রিপোর্ট করি, এরপরে তুমি ভিতরে এসো। মুসলমান কিতাবের মধ্যে লিখেছে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু কান্নামাখা চোখে পয়গম্বরের দরবারের মধ্যে ঢুকে পড়লেন। পয়গম্বর ফারুক আজমের চোখের মধ্যে পানি দেখেই বলল, ওমর, কোন জিনিস তোমাকে এমন করে কাঁদায়? ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি, আপনার একজন যুবক সাহাবীর কান্নার কারণে আমার চোখের মধ্যে পানি এসেছে। আল্লাহর রাসূল বললেন, ওমর, কোন যুবক কেন কান্না করে, কি জন্য কান্না করে? ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবককে আপনার দরবারে এনেছি, আপনি হুকুম দিলে ভিতরে আসতে বলবো। নবীজি বললেন, ঠিক আছে, যুবককে ভিতরে আসতে বলো। মুসলমান কিতাবের মধ্যে লিখেছে যুবক যখন পয়গম্বরের দরবারে ঢুকবে, কান্নামাখা চোখে পয়গম্বরের দরবারে ঢুকলেন। পয়গম্বর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, যুবক, তোমার চোখে কেন পানি, কোন কারণে তুমি কান্না করো? যুবক তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন দুশ্চরিত্র যুবক,
আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর জমিনের মধ্যে ক্ষমা হবে না। আল্লাহর রাসূল তখন বললেন, যুবক তুমি কত বড় গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহর দয়ার থেকেও বড় নাকি? যুবক তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর দয়ার থেকেও বড় হবে। আল্লাহর রাসূল তখন বলল, যুবক তোমার গুনাহ কি আল্লাহ পাকের আরশের চাইতেও বড় হবে নাকি? যুবক তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড়। আল্লাহর রাসূল তখন অবাক হয়ে বলল, যুবক হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শিরিকের মতো অপরাধ করেছো? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে আমি শরীক করি নাই। এরপরে আল্লাহর রাসূল বললেন, হাল কতালতা নাফসা, তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায়ভাবে কাউকে হত্যাও করি নাই, আল্লাহর সঙ্গে কাউকে শিরিকও করি নাই। এরপরে আল্লাহর রাসূল অবাক হয়ে বলল, যুবক আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো নাই, কাউকে অন্যায়ভাবে হত্যাও করো নাই, কিন্তু তোমাকে বললেই তুমি বলতেছ তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না। এখন তুমি তোমার গুনার কথা না বললে কেমন করে বসবো? তুমি কি গুনাহ করেছো? মুসলমান কিতাবের মধ্যে লিখেছে, যুবক যখন গুনার বর্ণনা দিবে তার শরীরের মধ্যে ভূমিকম্পের মতো বন্ধুরা আমার কম্পন শুরু হয়ে গেল। যুবক তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন দুশ্চরিত্র যুবক, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন দুশ্চরিত্র যুবক, আমার কাজ হচ্ছে আমি আমার পরিবারকে গাইড করার জন্য, আমি আমার পরিবার চলার জন্য একটা মাত্র পথ পদ্ধতি বেছে নিয়েছি। সেটি হলো কি, আমি আমার পরিবার চলার জন্য একটাই পথ বেছে নিয়েছি, মানুষ যেদিন মারা যায়, মুসলমান খুব ভালো করে শুনবেন, মানুষ যেদিন মারা যায় সেই দিন তার কবরটা খনন করে মাইয়াতকে উলঙ্গ করে দিয়ে মাইয়াতের কাফনের কাপড়গুলো চুরি করে, কবর থেকে কাফনের কাপড়গুলো চুরি করে বাজারে বিক্রি করে দিয়ে আমি আমার সংসার চালাই। নবীজি বললেন, এরপরে কি হলো? যুবক তখন বললে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 2-3 দিন পূর্বের ঘটনা। আমার কানের মধ্যে আওয়াজ এলো, মদিনায় একজন মুসলমান নারীর মৃত্যু হয়েছে, মুসলিম নারীর মৃত্যু হয়েছে। আমি রাত্রিবেলায় তাদের পরিবারের চোখে ফাঁকি দিলাম, পরিবারের চোখে ফাঁকি দিয়ে মাইয়াতের কবরটা খনন করলাম। মাইয়াতের কবরটা খনন করে মাইয়াতকে উলঙ্গ করে আমি 5 টুকরা কাফনের কাপড় দিলাম। নবীজি, আমি যখন 5 টুকরা কাফনের কাপড় নিয়ে চলে আসবো নবীজি, শয়তান আমার ঘরের মধ্যে সওয়ার হলো, শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, এর যুবক শুধুমাত্র 5 টুকরা কাফনের কাপড় নিয়ে ক্ষান্ত হলি, কবরের মধ্যে একবার টস মারে দেখ, এত সুন্দর মহিলা শুইত আছে, যেরকম মহিলা তুই তোর জীবনে কোনোদিন চোখে দেখিস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে শয়তানের কুমন্ত্রণায় ফেসে গেলাম। আমি সত্যি কবরের মধ্যে টস মারলাম, কবরের মধ্যে দেখি এত সুন্দর মহিলা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। শয়তান আমাকে বলতে শুরু করল, রে যুবক, যদি এই মুহূর্তে অন্ধকার রাতে তুই যদি এই মহিলার সঙ্গে জিনা করস, যদি এই মহিলার সঙ্গে জিনা করে তৃপ্তি নেস, কেউ তোকে কিছু বলতে পারবে না, মহিলাও কিছু বলতে পারবে না, কেউ দেখতেও পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের কুমন্ত্রণায় ফেসে গেলাম, কবরের মধ্যে নেমে জীবিত মৃত মহিলার সঙ্গে জিনা করলাম, জিনা করে করে তৃপ্তি নিলাম। তৃপ্তি নিয়ে যখন কাফনের কাপড় নিয়ে চলে আসবো নবীজি, এমন অবস্থায় পিছন থেকে মনে হয় কে যেন আমাকে ডেকে বলতেছে, এর যুবক তুই এটা কি করলি? কবরস্থানের হাজার হাজার মাইয়াতের সামনে তুই আমারে উলঙ্গ করে দিলি, এরে আল্লাহর বান্দা তুই এটা কি করলি? কাল কিয়ামতে আল্লাহর আদালতে আমাকে অপবিত্রিত হয়ে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়ে গেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কথা শোনার পরে আমি আর ঘরে যাই নাই, বাড়ি যাই নাই, হাওমাও করে কান্নাকাটি করে রাস্তার মধ্যে পড়ে আছি। গো রাসূল, আপনি বলুন কি হবে আমার? এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন, সাহাবী, সত্যিই তোমার গুনাহ বড় সাংঘাতিক। যেই মাত্র নবীজি বলেছেন সত্যিই তোমার গুনাহ বড় সাংঘাতিক, সাহাবী তো জানে পয়গম্বর গুন মুস্তাজাবুদ দাওয়া, সেই মুহূর্তে তার হকে কোনো কথা বললে আল্লাহ পাক কবুল করে নেবেন, সাহাবী চিরতরের জন্য দুনিয়ার মধ্যে অপরাধী হয়ে চলে যাবেন। এই ভয়ে সাহাবী বিদ্যুৎ বেগে পয়গম্বরের দরবার থেকে বন্ধুরা আমার কোথায় যেন হারিয়ে গেল। এভাবে 1 দিন 2 দিন সপ্তাহ পারিয়ে মাস,
40 দিন যেই দিন পূর্ণ হলো, জিব্রাইল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রসুলের দরবারে বন্ধুরা আমার চলে এসেছে। আল্লাহ রসুলকে জিব্রাইল আমিন সালাম দিয়ে বলুন দেখি, তাম পৃথিবীর মাখলুকাতকে কে খাওয়ায়? আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ায়? নবীজি বললেন, জিব্রাইল কেমন প্রশ্ন তুমি করো? তাম পৃথিবীর মাখলুকাতকে আমি কেন খাওয়াবো? তাম পৃথিবীর মাখলুকাতকে তো আল্লাহ খাওয়ায়, আমাকেও আমার আল্লাহ খাওয়ায়। এরপরে জিব্রাইল আমিন নবীজিকে লাস্ট কোশ্চেন করলো, হুজুর বলুন দেখি, তাম পৃথিবীর গুনাহগার বান্দা বান্দিকে আপনি ক্ষমা করে না আল্লাহ ক্ষমা করে? এ কথা বলতে নবীজি বলল, জিব্রাইল তাম পৃথিবীর মাখলুকাতকে আমি কেন ক্ষমা করব? তাম পৃথিবীর গুনাহগার বান্দা বান্দিকে আমি কেন ক্ষমা করব? তাম পৃথিবীর গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা করেন, আমাকেও আমার আল্লাহ ক্ষমা করে। এ কথা বলতেই জিবরাইল আমিন বললেন, নবীজি আজ থেকে 40 দিন পূর্বে আপনার দরবারে একজন যুবক নওজোয়ান সাহাবী এসেছিল গুনাহ মাফের জন্য। আপনি বলেছেন সত্যি তোমার গুনাহ বড় সাংঘাতিক। আপনি জানেন নাকি এই মুহূর্তে সেই সাহাবী কোথায় আছে, কোন অবস্থায় আছে, কি করছে, আপনি কি জানেন নাকি? আল্লাহ রাসূল বললেন, না কথা বলতে পারি না। জিবরাইল আমিন বললেন, হুজুর যেই মাত্র আপনি বলেছেন সত্যি তোমার গুনাহ বড় সাংঘাতিক, সাহাবী তো জানে আপনি পয়গম্বর মুস্তাজাবুদ দাওয়া। আপনার সেই কথার ভয়ে সাহাবী সেখান থেকে পালিয়ে গিয়েছে। আপনার দরবার থেকে বের হয়ে মক্কা মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার সবচাইতে বড় উঁচু পাহাড়ে চলে গেছে। সবচাইতে উঁচু পাহাড়ে গিয়ে ওগো রাসূল ওই যে 40 দিন পূর্বে হাত উত্তোলন করেছে, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলাতে শুরু করে দিয়েছে। চোখের পানি ফেলাইতে ফেলাইতে নবীজি চোখের পানির বদলতে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। খাবার না খাওয়ার কারণে পুরা শরীরটা কঙ্কালের মধ্যে বন্ধুরা আমার শুকে গেছে। আর আল্লাহ পাককে বলতে শুরু করেছে, আল্লাহ আমি এমন একজন দুশ্চরিত্র যুবক, আমি এমন একজন গুনাহগার বান্দা, যেরকম গুনাহ তোমার জমিনে কেউ করে নাই। ওগো আল্লাহ এমন পরিমাণে গুনাহ করেছি আল্লাহ, আমি অপরাধী বান্দা আগাইতে আগাইতে সর্বোচ্চ উঁচুতে চলে এসেছি। আল্লাহ আপনার কুদরতি পায়ে হাত উত্তোলন করছি, আল্লাহ আমার মতো গুনাহ কেউ করে নাই, আমাকে মাফ করে দেন। ওগো রাসূল ওই যে ক্ষমা চাইতে চাইতে শরীরটা পুরো কঙ্কালের মতো হয়ে গেছে, চোখ থেকে রক্ত বের হয়ে গেছে, গলা থেকে বন্ধুরা আমার আওয়াজ হারিয়ে গিয়েছে, কথা বলতে পারছে না। ওগো রাসূল এই মুহূর্তে আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠায়া দেন এবং আপনার ওই সাহাবীকে উদ্ধার করুন এবং আপনার জবানে মোবারক দিয়ে জানায়া দিন আল্লাহ পাক তার তওবা কবুল করেও তাকেও জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। মুসলমান ভাইরা আমার খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে কি পরিবারে আল্লাহ পাক ক্ষমাশীল। যেই গুনাহ করলে, যেই গুনাহগুলো রহমাতুল লিল আলামিন পয়গম্বর পর্যন্ত বন্ধুরা আমার ক্ষমার অযোগ্য মনে করেন, সেই গুনাহগুলোকেও আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুতরাং মুসলমান আমরা পৃথিবীতে যে পরিমাণে গুনাহ করেছি, যদি এই পরিমাণে ক্ষমা না চাই তাহলে আসমান থেকে কিন্তু অবশ্যই আযাব আর গজব চলে আসবে। আর এই আযাব গজব আমরা কিন্তু ক্ষুদ্র বান্দা হিসাবে কশিন কালেও ঠেকাইতে পারবো না। সুতরাং আমাদের কাজ হচ্ছে আমরা যেই পরিমাণে গুনাহ করেছি হতাশ হওয়া যাবে না। আজকে বলতে পারেন হুজুর আমি তো বিরাট বড় গুনাহ করেছি। আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আপনার গুনাহ চাইতে আল্লাহ পাকের দয়া আরো বেশি বড়। সুবহানাল্লাহ বলো। সুতরাং আজকে আমরা হতাশ হয়ে যাই যে হুজুর আমার গুনার পাল্লা বিশাল বড় হয়ে গিয়েছে, হয়তোবা আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবেন না। না, এমন কোশ্চিন করবেন না। আপনি যত বড়ই গুনাহ করুন না কেন, আপনি যদি 100% সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি 100% তওবা করতে পারেন, আল্লাহ পাক আসমানের মালিক অবশ্যই অবশ্যই আপনার আমার গুনাহ মাফ করবে। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে, যদি আমরা আমাদের পূর্বের অবস্থায় যাইতে চাই, যদি আমরা পূর্বের অবস্থা ফিরিয়ে পেতে চাই, তাহলে আমাদের একটাই করণীয়, তাহলে আমার একটাই কাজ, 100% মালিকের কুদরতি পায়ে চোখের টাটকা পানি ঝরাইতে হবে। যদি আমরা আমাদের মালিকের কুদরতি পায়ে চোখের টাটকা পানি ঝরাইতে পারি, তাহলে আমরা 313 জন মিলে তাম পৃথিবীতে রাজ করেছি। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবে তাবেঈন পর্যন্ত সেই জামানায় মুসলমানরা যেরকম বুক চিতিয়া
চলাফেরা করেছে, মুসলমান এক পা সামনে আগাইলে কাফের বেঈমানেরা দৌড়ে পালিয়ে গিয়েছে। সুতরাং যদি আমরা মালিকের সঙ্গে সম্পর্ক সেট আপ করতে পারি, আমাদের মালিকের সম্পর্কে আমাদের মালিকের কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে মালিক অবশ্যই অবশ্যই আমাদের তওবা কবুল করে আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবে। সুতরাং আজকের পর থেকে আমরা তওবা করি, আমরা যেই পরিমাণে গুনাহ করেছি সেই পরিমাণেই ক্ষমা চাবো আমাদের মালিকের কাছে। দেখবেন অন্তরে, পরিবারে, রাষ্ট্রে, সমাজে সব জায়গায় আল্লাহ পাক শান্তি দিয়ে ভরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আজকে আমরা মালিকের সঙ্গে গাদ্দারি করেছি। এই জন্য দেখবেন শুধুমাত্র মুসলিম কান্ট্রিগুলোতে মধ্যপ্রাচ্যে মুসলমানরা মারা খাচ্ছে এমন না, আমাদের দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যেও মুসলমানদের করুণ অবস্থা। কথা বলে ঠিক না ঠিক? মুসলমানদেরকে দিকে দিকে মারা হচ্ছে, মুসলমানদেরকে এমন অবস্থায় নিয়ে যায় মারছে, মুসলমানরা বুঝতেই পারছে না। তার একটা মাত্র উদাহরণ, আজ থেকে 1.5-2 বছর পূর্বে আমরা এমন অবস্থায় ছিলাম কি ছিলাম না? কথা বলতে হবে, ছিলাম কি ছিলাম না? মুসলমানদের হাতে মুসলমানরা মেরেছে, মুসলমানদেরকে মুসলমানরা মেরেছে। সুতরাং এখান থেকে উদ্ধার হওয়ার জন্য, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটাই আমি সবক দিয়ে গেলাম, একটাই পদ্ধতি বাতলালাম, সেটা হচ্ছে 100% মালিকের কুদরতি পায়ে চোখের টাটকা পানি ঢেলে দিয়ে তওবা করতে হবে। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে সঠিকভাবে সঠিক সময়ে তওবা করে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আবার বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।